পৃথিবীর বাতাস আজ ভারী, শুধু অনিশ্চয়তায় নয়, বারুদের গন্ধে, রক্তের গন্ধে আর পোড়া মাটির গন্ধে। যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সাইরেন। কিন্তু আপনি কি জানেন, সেই সাইরেন হয়তো আর বাজবে না? কারণ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে বেজে গেছে যুদ্ধের দামামা। আজকের এই ভিডিওতে আমরা দেখব একই সময়ে পৃথিবীর 4টি ভিন্ন প্রান্তে কিভাবে জ্বলছে আগুন। ইউক্রেনের মাটিতে রাশিয়ার অভিযান, গাজায় ইসরায়েলের গণহত্যা, পাকিস্তান আফগানিস্তানের খোলা যুদ্ধ আর তাইওয়ানকে ঘিরে চীন আমেরিকার ঠান্ডা লড়াই। সঙ্গে আছে উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি আর প্রকৃতির নিজস্ব আগুন, দাবানল। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশ্ব পরিস্থিতির সেই ভয়ঙ্কর চিত্র। প্রথমেই আসা যাক ইউক্রেনে। রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার আজও অব্যাহত। 2022 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখন 2026-এ গিয়েও থামার কোনো লক্ষণ দেখাচ্ছে না। সাম্প্রতিক তথ্য বলছে ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলে রুশ বাহিনী ধীরে ধীরে এগোচ্ছে। ইউক্রেনের পাল্টা আক্রমণে তেমন সাফল্য না এলেও তারা ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে তেলের ডিপো ও সামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। শীতের তীব্রতা দুই পক্ষের জন্যই যুদ্ধকে কঠিন করে তুলেছে, কিন্তু থামায়নি। সর্বশেষ খবর অনুযায়ী বাখমুট ও আভদিভকা অঞ্চলে এখনও তুমুল সংঘর্ষ চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি পশ্চিমা দেশগুলোর কাছে আরও অস্ত্র ও আর্থিক সহায়তা চেয়ে চলেছেন, কিন্তু পশ্চিমা দেশগুলোর মধ্যে যুদ্ধ ক্লান্তি দেখা দিতে শুরু করেছে। আমেরিকার নতুন প্রেসিডেন্টের নীতির ওপর নির্ভর করছে ইউক্রেনের ভবিষ্যৎ। এই যুদ্ধে এখনও পর্যন্ত প্রায় 5 লাখ সৈন্য ও বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। লাখ লাখ মানুষ উদ্বাস্তু হয়ে ছড়িয়ে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশে। শীতের রাতে বিদ্যুৎবিহীন অবস্থায় কাটাতে হচ্ছে লক্ষ লক্ষ ইউক্রেনীয়কে। এই যুদ্ধের নির্মমতা যেন থামছেই না। এবার চোখ রাখুন আমাদের কাছের এই অঞ্চলে। আপনি যখন এই ভিডিও দেখছেন, তখন ঠিক আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলছে খোলা যুদ্ধ। হ্যাঁ, আপনার কল্পনার ইরান ইসরায়েল যুদ্ধ এখনও শুরু করেছে। এই অঞ্চলে যুদ্ধ বেঁধে গেছে চরম আকারে। ইরানে আয়াতুল্লাহ আলী খামেনি হত্যা করা হয়েছে। ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। গত 24 ঘণ্টায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, এটা এখন আর ছোটখাটো সংঘর্ষ নয়, এটা খোলা যুদ্ধ। পাকিস্তান দাবি করছে তারা আফগানিস্তানের ভেতরে 37টি স্থানে বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, এতে 331 জন সন্ত্রাসী নিহত হয়েছে এবং 104টি চেকপোস্ট ধ্বংস হয়েছে। অন্যদিকে আফগান তালেবান বলছে এই হামলায় নারী শিশুসহ বহু বেসামরিক লোক মারা গেছে এবং তারা পাল্টা হামলা চালিয়ে পাকিস্তানের 55 জন সৈন্য হত্যা করেছে। দুই পক্ষের দাবির এই ফারাকি প্রমাণ করে যুদ্ধক্ষেত্রের ধোঁয়াশায় সত্য কতটা বিভ্রান্ত। এই যুদ্ধে সবচেয়ে বড় চমক দিয়েছে আমেরিকা। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, পাকিস্তান আমার ভালো বন্ধু। মার্কিন পররাষ্ট্র দপ্তর পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের পরিবর্তে এখন এই অঞ্চলেই আমেরিকার নতুন মৈত্রতা পরীক্ষা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার এই সমর্থন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর তালেবানের প্রতি অসন্তোষেরই বহিঃপ্রকাশ। কিন্তু এই সমর্থন কি দক্ষিণ এশিয়ায় নতুন করে একটি বড় যুদ্ধের সূচনা করবে? সেটাই এখন দেখার বিষয়। এবার আসুন গাজায়। ইসরায়েল সেখানে কি তাণ্ডব চালিয়েছে তা দেখলে আপনার হৃদয় ভেঙে যাবে। গাজার 90% বুনিয়াদি কাঠামো আজ মাটির সাথে মিশে গেছে। একসময়ের সাজানো শহর আজ ধুলোর স্তূপ। জাতিসংঘের তথ্য বলছে, গাজায় এখনও অন্তত 61 মিলিয়ন টন ধ্বংসাবশেষ জমা আছে। এই বিশাল ধ্বংসাবশেষ সরাতে অন্তত 7 বছর সময় লাগবে। এখনও পর্যন্ত 8,000-এরও বেশি মরদেহ ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছে এবং 3,000-এরও বেশি মানুষ এখনও নিখোঁজ। ইসরায়েল অবৈধভাবে 10,800-রও বেশি নির্দোষ ফিলিস্তিনিকে বিভিন্ন বন্দি শিবিরে আটকে রেখেছে। এদের মধ্যে রয়েছে অসংখ্য নাবালক শিশু এবং অসহায় নারী। 1,200-রও বেশি ফিলিস্তিনিকে গোপনে গুম করে দেওয়া হয়েছে। এদের বেশিরভাগই ডাক্তার, জানবাদিক এবং মানবাধিকার কর্মী। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগ উঠেছে।
আন্তর্জাতিক আদালত ইতিমধ্যে বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, কিন্তু তাতে কি থেমেছে রক্তের স্রোত? আদালতের রায় আজও কাগজে কলমেই সীমাবদ্ধ। এবার দৃষ্টি দিন সুদূর প্রাচ্যের দিকে। তাইওয়ানকে ঘিরে চীন ও আমেরিকার মধ্যে উত্তেজনা এখন চরমে। চীন তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে। অন্যদিকে আমেরিকা তাইওয়ানকে সমর্থন জানিয়ে সেখানে অস্ত্র পাঠিয়ে চলেছে। সাম্প্রতিক মাসগুলিতে তাইওয়ানের চারপাশে চীনা মানবিক বাহিনীর অভিযান বেড়েছে। চীনা যুদ্ধবিমান প্রায়ই তাইওয়ানের আকাশসীমা স্পর্শ করে উঠছে। জবাবে তাইওয়ানও নিজেদের মানবিক সামর্থ্য বাড়াচ্ছে এবং আমেরিকার সাথে যৌথ মানবিক মহড়া চালাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, তাইওয়ান নিয়ে চীন আমেরিকা সংঘাতই হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত। কারণ এখানে শুধু দুটি দেশ নয়, জড়িয়ে পড়বে জাপান, অস্ট্রেলিয়া, ফিলিপাইনের মতো আমেরিকার মিত্ররা। আর চীনের পাশে দাঁড়াতে পারে রাশিয়া ও উত্তর কোরিয়া। এখনও পর্যন্ত তাইওয়ান যুদ্ধ শুরু না হলেও পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে কোনো ভুল পদক্ষেপই বড় ধ্বংস ডেকে আনতে পারে। এদিকে উত্তর কোরিয়ার কিম জং উন 50টি নিউক্লিয়ার মিসাইল বিশ্ববাসীর সামনে উন্মোচন করেছেন। তিনি তার চোখের সামনে দিয়ে যাওয়া এই মারণাস্ত্র দেখে তৃপ্তির হাসি হেসে শুধু বলেছেন, সন্ধ্যাটা চমৎকার। এগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অত্যাধুনিক গাইডিং প্রযুক্তিতে সজ্জিত। নিজের লক্ষ্য নিজেই নির্ভুলভাবে চিহ্নিত করে আঘাত হানতে সক্ষম এই মিসাইল। কিমের এই অস্ত্রভাণ্ডার মূলত স্বল্প পাল্লার পারমাণবিক সামর্থ্য সম্পন্ন, যা দক্ষিণ কোরিয়ার মিসাইল প্রতিরোধ ব্যবস্থাকে ধ্বংস করার জন্য ডিজাইন করা। 2019 সালে ট্রাম্প কিম ডিপ্লোম্যাসি ব্যর্থ হওয়ার পর থেকেই উত্তর কোরিয়া নিজেকে গুটিয়ে নিয়ে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে। আজ সেই অস্ত্র হাতে নিয়ে তারা আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বিশেষজ্ঞদের প্রশ্ন, উত্তর কোরিয়া কি ইরানকে মিসাইল প্রযুক্তি দিচ্ছে, নাকি ইরানের কাছ থেকে প্রযুক্তি নিচ্ছে? এই প্রশ্নের উত্তর আজও অজানা। তবে এটা নিশ্চিত, ইরান আমেরিকা যুদ্ধ শুরু হলে উত্তর কোরিয়া চুপ করে বসে থাকবে না। যেখানে মানুষ যুদ্ধে লিপ্ত, সেখানে প্রকৃতি যেন তার নিজস্ব এক সংঘাত শুরু করেছে। দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়া অঞ্চল দাবানলে পুড়ছে। আর্জেন্টিনার ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী বন লস অ্যালার্সেস ন্যাশনাল পার্কে আগুন ছড়িয়ে পড়েছে। হাজার হাজার বছরের পুরানো গাছ পুড়ে ছাই হচ্ছে। আর্জেন্টিনার 5টি প্রদেশে জরুরি অবস্থা জারি হয়েছে। 23,000 হেক্টরের বেশি বনভূমি ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। ব্রাজিলের আমাজনেও ফেব্রুয়ারি মাসে প্রায় 3,000-এরও বেশি দাবানল রেকর্ড করা হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হল, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এই দুর্যোগকে সমাজতান্ত্রিক মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। অথচ তার সরকারের বাজেট কাটছাটের কারণে অগ্নি নির্বাপন বাহিনী আজ সম্পূর্ণ অপ্রস্তুত। সব ঘটনার আড়ালে বিশ্ব উষ্ণায়ন থামেনি। কোপার্নিকাস জলবায়ু পরিবর্তন সংস্থার তথ্য বলছে, 2026 সালের জানুয়ারি মাস ছিল রেকর্ডকৃত ইতিহাসের 5ম উষ্ণতম জানুয়ারি। শিল্পবিপ্লব পূর্বের সময়ের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে 1.47 ডিগ্রি সেলসিয়াসে, যা প্যারিস জলবায়ু চুক্তির নির্ধারিত সীমা 1.5 ডিগ্রিকে প্রায় ছুঁয়ে ফেলেছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, দুর্বল লা নিনা থাকা সত্ত্বেও তাপমাত্রা বাড়ছে। এটি প্রমাণ করে মানবসৃষ্ট গ্রিনহাউস গ্যাস নিঃসরণ প্রাকৃতিক জলবায়ুকেও ছাপিয়ে গেছে। আমরা যখন যুদ্ধ নিয়ে ব্যস্ত, তখন প্রকৃতি তার শেষ সতর্কবার্তা দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি তা শুনতে পাচ্ছি? আপনার লেখায় ইরান আমেরিকার দ্বন্দ্ব যে আশঙ্কা ছিল, তা এখনও ফুরিয়ে যায়নি। ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রকল্প জোরদার করে চলেছে। আমেরিকা পারস্য উপসাগরে আরও যুদ্ধজাহাজ মোতায়েন করছে। ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ধিমকি দিয়ে আসছে। বিশ্লেষকরা বলছেন, ইরান আমেরিকা যুদ্ধ শুরু হলে তা হবে এই অঞ্চলের সবচেয়ে বড় সংঘাত। তাতে সরাসরি জড়িয়ে পড়বে ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং পরোক্ষভাবে সমর্থন দিতে পারে রাশিয়া ও চীন। এখনও পর্যন্ত দূতনৈতিক প্রচেষ্টা চললেও কোনো সমাধান দেখা যাচ্ছে না, বরং উত্তেজনা দিন দিন বাড়ছে। তাহলে এখন সারসংক্ষেপ কি দাঁড়াচ্ছে? পূর্ব ইউরোপে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামছে না। দক্ষিণ এশিয়ায় পাকিস্তান আফগানিস্তান খোলা যুদ্ধে জড়িয়ে গেছে। মধ্যপ্রাচ্যে গাজায় চলছে একতরফা গণহত্যা। পূর্ব এশিয়ায় তাইওয়ানকে ঘিরে তৈরি হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন। উত্তর কোরিয়া দাঁড়িয়ে আছে 50টি নিউক্লিয়ার মিসাইল নিয়ে আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দেবার জন্য। আর ইরান আমেরিকা যে কোনো মুহূর্তে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।
এরই মাঝে দক্ষিণ আমেরিকার বন পুড়ছে, তাপমাত্রা বাড়ছে, সমুদ্রের পৃষ্ঠ উচ্চতা বাড়ছে, আর আমরা সবাই যুদ্ধ নিয়ে ব্যস্ত। প্রশ্ন হল, পৃথিবী কি একসাথে এতগুলো আগুন সামলাতে পারবে? আমরা কি এখনও চুপ করে দেখতে থাকব, নাকি কিছু পরিবর্তন করার সময় এসেছে? আমরা জানি না আগামীকাল কি হবে। হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, হয়তো কোনো শান্তি চুক্তি হবে, কিন্তু আজ এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ মারা যাচ্ছে, শিশুরা এতিম হচ্ছে, মায়েরা কাঁদছে, আর আমরা সবাই দেখছি। দেখাটাই কি শেষ কথা, নাকি দেখার পর কিছু করার আছে? এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে আজকের পৃথিবীর আসল চিত্র। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমনই আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। নিজে ভালো থাকুন।